বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি আরবের জিজান অঞ্চলে অর্থাৎ জিজান অঞ্চলের আশেপাশে যে সকল বাংলাদেশী প্রবাসীরা থাকেন আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি আরবের জিজান এলাকার প্রবাসীরা আপনাদের জন্য অত্যন্ত সুখবর এই যে বাংলাদেশ কনসুলেট জেদ্দার কনসুলেট টিম জিজান সফরে আসছেন। এই খবরটির জন্য গত কয়েকদিন ধরে আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন যে ভাই জিজান কবে আসবে, জিজান কবে আসবে? আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী ২৩ এবং ২২শে আগস্ট, ২২শে আগস্ট থেকে ২৩শে আগস্ট ২০২৫ শুক্রবার ও শনিবার সকাল ৮টা হইতে বিকাল ৫টা পর্যন্ত দূতাবাসের কনসুলেট টিম আপনাদের সেবা দিতে জিজান আসছে। স্থান বাহেস বিয়ে ক্লাব, দুবাই সেন্টারের পিছনে হাইয়াল রৌদা, জিজান। এটা অবশ্যই আপনারা সবাই জানেন যে স্থানটা। তবে সম্মানিত সৌদি প্রবাসীরা এই দূতাবাস সেবায় কি সেবা আপনি নিতে পারেন সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং অন্যান্য প্রদেশে কবে আসবে এবং এই খবরটি আপনারা কিভাবে কোথায় পাবেন সেই বিষয়েও আজকে আপনাদের বিস্তারিত তুলে ধরব এবং শুরুতে চলুন যে কনসুলেট সেবাগুলো আপনারা কি পাবেন সেটা হচ্ছে ই পাসপোর্ট, যাদের ই পাসপোর্ট করবেন, ই পাসপোর্ট করা, এই পাসপোর্ট নবায়ন করা এবং এমআরপি রিইস্যু, পাসপোর্ট ডেলিভারি, এমআরপি নবায়ন, অন্যান্য সেবা যেমন ট্রাভেল পারমিটের আবেদন করা, প্রত্যাহার করা, সত্যায়ন করা, জন্ম নিবন্ধন ইত্যাদি। এখানে একটি প্রশ্ন আছে যে ই পাসপোর্ট রিইস্যু এবং নবায়ন এই দুইটার ভিতর পার্থক্য কি? দেখুন, যারা আমরা পাসপোর্ট পরবর্তী ৫ বছরের জন্য রিনিউ করতে চাই সেটাকে রিইস্যু বলা হয়, কারণ সেখানে আপনাকে আরও একটা পাসপোর্ট দেওয়া হবে। আর পাসপোর্ট নবায়ন যেটা, এমআরপি নবায়ন যেটা, সেটা হচ্ছে আমাদের অনেক সময় আকামার জন্য অথবা ইমার্জেন্সি দেশে যাওয়ার জন্য পাসপোর্টটাকে নবায়ন করতে হয় ১ বছর ২ বছরের জন্য। এটা পুরনো পাসপোর্টটাকে আপনাকে ১ বছর এবং ২ বছরের জন্য নবায়ন করে দেওয়া হয়, সেটা তাৎক্ষণিকভাবে। সেটা হচ্ছে নবায়ন। আর যদি আপনি ৫ বছরের জন্য নতুন পাসপোর্ট করেন সেটাকে বলা হয় রিইস্যু। তবে নবায়ন করলে এটা দিয়ে আপনি ছুটিতে যেতে আসতে পারবেন না। এটা দিয়ে শুধুমাত্র আপনি সৌদি আরবে ইমার্জেন্সি আপনার ইকামা রিনিউ অথবা ইমার্জেন্সি এক্সিট যদি আপনি অসুস্থ থাকেন সেটা করতে পারবেন, আর কিছু না। এবং এটা দিয়ে বাংলাদেশে গেলে এটা দিয়ে আর আসতে পারবেন না। তখন আপনার একটা ঝামেলায় পড়ে যাবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন যে ১ বছরের জন্য নবায়ন করে আপনি দেশে চলে যাই, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এইভাবে করলে বিপদে পড়ে যাবেন। এবং শ্রম সংক্রান্ত যে সকল সেবাসমূহ ওয়েজার কল্যাণ বোর্ডের সদস্য পদ, যেটাকে আমরা প্রবাসী কল্যাণ সদস্য বলি, প্রবাসী কল্যাণ কার্ড বলি, সেই কার্ড করা, প্রবাসী কল্যাণ কার্ডের বিতরণ এবং নতুন করে করা সেটা হচ্ছে নিবন্ধন ফি ১৩০ রিয়াল, স্পেশাল এক্সিট প্রোগ্রামের যে সকল আওতায় প্রক্রিয়াকরণ, হুরুপ প্রদত্তদের আইনি সহায়তা প্রদান, বিজ্ঞ আদালতে মামলা দায়ের, প্রক্রিয়াকরণ, শ্রম বিষয়ক সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনি সেবা প্রদান, মৃতদেহ দাফন কার্যক্রম প্রতিনিধি সংক্রান্ত আইনি সেবা, এই সকল সেবাগুলো তারা দিয়ে থাকে। এবং আপনি সোনালী ব্যাংকের সেবা সেখানে পেয়ে যাবেন। ব্যাংকিং সেবা, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, দেশে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্ট খুলতে আবেদনকারীদের পাসপোর্ট, ইকামা কপি ২ কপি ফটো এবং নমুনের ফটোকপি অথবা ভোটার ফটোকপি অথবা ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ফটোকপি ১ কপি ফটো লাগবে। ওয়েজার কল্যাণ বোর্ডের বন্ড, এটা সোনালী ব্যাংকের একটা সার্ভিস। সর্বাধিক লাভজনক ৫ বছর মেয়াদি বন্ড ক্রয় করা যায়। বন্ড ক্রয় করার জন্য যে সকল কাগজপত্র লাগবে তা হলো বন্ডের বিনিয়োগের টাকা পাঠানোর স্লিপ, বৈধ পাসপোর্ট, ইকামা ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি, নমুনের ছবি। এই হচ্ছে দূতাবাসের যে সার্ভিসগুলো বিভিন্ন শহরে দিয়ে থাকে। এটি তারা এক সপ্তাহে এক প্রদেশে যায়। এক সপ্তাহে এক প্রদেশে যায়। তো শুরুতে যেটা বলেছিলাম যে আপনাদেরকে বলব যে কোন জেলায় কবে যায়। দেখুন, কোন জেলায় কবে যায় এবং এই খবরটা আপনারা কিভাবে পাবেন? এখন অনলাইনের যুগ। আপনাদের কাছে স্মার্টফোন আছে, আপনারা যে আমার ইউটিউবের চ্যানেলটা দেখছেন, আপনার কাছে ইউটিউব চ্যানেল আছে এবং ইন্টারনেট আছে। তো অবশ্যই আপনার কাছে ফেসবুক আছে। আপনি ফেসবুকে গিয়ে রিয়াদ বাংলাদেশ দূতাবাস
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট তাদের যে পেজটি আছে সেই পেজটিতে লাইক দিয়ে রাখুন এবং নিয়মিত এগুলো চেক করুন। সৌদি আরব সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি এবং কোন জেলায় কখন সেবা দিতে যাবে এবং নিয়ম-কানুন, আইন পরিবর্তন সংযোজন হলে সেখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আপনি কারো ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না, কারো ভিডিওতে কমেন্ট করে রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি নিজেই সেই সকল খবরগুলো আপনি নিতে পারবেন। আমরাও কিন্তু সেখান থেকেই নিয়ে আপনাদেরকে খবরটা দিচ্ছি। তো আশা করি আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ সৌদি আরবে এখন ডিজিটাল পদ্ধতিতে সবকিছু হয়। তাই এই সচেতনতাই আপনাকে অনেক কাজ এগিয়ে দিবে। তো আশা করি জিজান প্রদেশের সবাই বুঝতে পেরেছেন এবং সৌদি আরবে যারা অন্যান্য প্রবাসী আছেন, বাংলাদেশি প্রবাসী আছেন, তারাও এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।